চলো তাহলে আরও একটা নতুন দিনের শুরু করা যাক, নতুন একটা ভ্লগের হাত ধরে। সকালের শুরুটা যে আমি গাছেদের সাথে কাটাই, কিছুটা টাইম ব্যালকানিতে থাকি, এটা নতুন কিছু নয়। প্রথমে আমি ঘুম থেকে উঠেই ব্যালকানির দরজাটা খুলেই আবহাওয়াটাকে দেখি আগে। আজকে সামান্য একটু একটু রোদ সকালবেলা উকি দিলেও পরের দিকে মেঘলা ওয়েদার করে ফেলেছিল। তো কিছুটা টাইম গাছেদের সাথে কাটিয়ে তারপর তো আমি কিছুটা টাইম আবার বসে নিজের মতো কাটিয়ে নিয়ে কাজে মন দিয়ে আর কি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে সাবধানে আছো এবং সুস্থ আছো। চলো একে একে এবার কাজে ফেরা যাক। প্রথমে ঘর ঝাড় দিয়ে নিয়ে ঘরটাকে মুছে নেব। হ্যাঁ, অন্যদিন আমি একটু রান্না ফান্না চাপিয়ে নিই, বাট আজকে খুব দেরি হয়ে যায়নি আর কি, তাড়াতাড়ি কাজে ফিরে গেছি। তো এখন বাজে 8:35, ঘড়িতে ওই যে দেখা যাচ্ছে, খুব একটা হয়তো দেখা যাচ্ছে না, ওরকমই কিছু একটা বেঁচেছিল। তো ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে নিলাম। আজকে একটু কাছাকাছিও করব ভেবেছি। কেন বলো তো, এই সাদা চাদরটা পুজোর দিন পেতেছিলাম, 3 দিন মোটামুটি হয়ে গেল। সাদা চাদর তো একটু ভয়ই লাগে, আমি মেনটেন কতটা করতে পারবো না পারবো। আর আমি বারবারই বলে আমি ভালো কাচতে পারি না, মানে কোনো দাগ বাই চান্স লেগে গেলে আমি না আর ওঠাতে পারবো না। তো আমার সবজি টবজি কাটা হয়ে গেছে, ওদিকে বিশেষ কিছু রান্না করব না, দই কাতলা করব। প্রমি বলেছে শুধু দই কাতলাই খাবে। আর এটা টিফিনের জন্য পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি, করব ভার্মিসেলির উপমা। তো এখানে দই কাতলাটা হয়ে গেছে আমার। প্রথমে ভেবেছিলাম ওকে টিফিনে দেবো সুজির উপমা, তারপরে ভাবলাম না, ভার্মিসেলিটাই দিই। এরপর আমি স্নানে চলে গেছিলাম, কাছাকাছি করে স্নান করে বেরিয়ে এসে পুজো দিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে আমি ভাতটাও ওদিকে বসিয়ে দিয়েছি, কারণ খুব গরম ভাত প্রমির খেতে তখন কষ্ট হয়, একেতেই তাড়াহুড়ো থাকে, তার উপর ওই গরম গরম ভাতগুলো খায়। তো ওই জন্য দেখো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এইবার যাব আমি জামা কাপড়টা মেলতে, কারণ আমি জামা কাপড় মেলতে এলে পুজোটা দিতে দেরি হতো, ভাতটাও বসাতে দেরি হতো। তো ওই জন্য পুজোটা দিয়ে ভাতটা বসিয়ে নিয়ে এলাম আমি জামা কাপড়টা মেলতে। এই যে সাদা চাদরটাকে কেচে দিয়েছি, খুব শখের চাদর, খুব পছন্দের চাদর। কিছু দাগ ফাগ লেগে গেলে আমি জানি না আমি কতদিন মেনটেন করতে পারবো। তো 2 বছর ধরে মোটামুটি আমি তো মেনটেন করছি চাদরটাকে, খুব কম পাতি, খুব মানে, আর পাতলেও তাকে তোলা তোলা করে ব্যবহার করি এরকম। কিছুতেই পাটা ভালো করে মুছে চাদরে দিই আর কি, পা এরকমভাবে ইউজ করি। ভীষণ একটা পছন্দের চাদর। আর কিছু কিছু চাদর দেখবে শুলে না আরাম পাওয়া যায় না, মানে কেমন খসখসে লাগে বা কিছু, কিন্তু এই চাদরটা মানে এতটা আরাম, পিওর কটনের, বোম্বে ডাইন না কি বলে না, ওই কোম্পানির আর কি। তো যেহেতু আমার দাদু দিয়েছিল, তাই আমি ঠিক নিজে হাতে কিনলে দেখবে এই জিনিসগুলো মনে থাকে। আর এই সোফা চাদরটাকে, মোটা চাদরটা, সেটাকেও কেচে দিয়েছি আজকে। এটা শোকাতে একটু টাইম লাগবে, আমি আবার উকি মেরে দেখে নিচ্ছি যে নিচে কতটা কি জল টল পড়ছে আর কি। এদিকে আমি প্রমির টিফিনটাও গুছিয়ে দিয়েছি, ভার্মিসেলির উপমাটা দিলাম, কারি পাতা সর্ষে ফোড়ন দেওয়া, সবজিগুলো দিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ। এখানে তো দই কাতলা আছেই, ভাতও হয়ে গেছে আমার। এখন বাজে সকাল 11:30। প্রমি আর 5-10 মিনিটের মধ্যে খেতে বসবে। ও তো বেরিয়ে ঠেরিয়ে গেল, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম দুপুরের। এখন বাজে দুপুর 2:30। এখন দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চোখে তেমন ধরা পড়ছে না, ক্যামেরাতে তো বাদই দিলাম। তো এই মোটা চাদরটা তো শোকায়নি তেমনভাবে, মানে জল ঝরে গেছে, হালকা ভেজা তো রয়েইছে। প্রত্যেকটা চাদর জামা কাপড়ই ভেজা রয়েছে। তারপর 3:30-র পর থেকে এত বৃষ্টি শুরু হলো, যেমন হাওয়া তেমন বৃষ্টি, তাই তাড়াতাড়ি করে জানলাটা তখন দিয়ে দিয়েছিলাম। তারপর সন্ধে টন্ধে দিয়ে একটু বেরোলাম। রাতে কি বানাবো বুঝতে পারছিলাম না। প্রমি ফোন করে বললো ওর নাকি একটু চিকেন খেতে ইচ্ছে করছে, আর বাড়িতে চিকেন নেই, 2টো লেগ পিসই পড়ে রয়েছে, তো সেটা একটু বড় করে কাটানো আছে, অন্য কোনো প্ল্যান আছে মাথায় ওটা। তো ওই জন্য ওই দুটোকে তো করবো না, দুটো দিয়ে কী বা করবো, তাই জন্য মাংস আনার জন্য আমি বেরোলাম আর কি, সামনের দোকানটা থেকেই নিয়ে নেব। তো রাত্রে একটু কষা মাংস আর লুচি বানাবো ঠিক করেছি। এখন বাজে রাত্রি 10:34। ওদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে, আর আমি মাংসটা প্রায় হয়েই এসেছে, আর 5-10 মিনিটে নামিয়ে দেবো। আর ততক্ষণে আমি কাজ করলাম হচ্ছে, জামা কাপড়গুলো গোছালাম, আর এই দেখো এই চাদরটাও পেতে দিয়েছি। একটু ভেজা ভেজা লাগছে পেছন দিকটা, কালকে রোদ উঠে একবার মেলে দেবো। তো ভাবলাম যে আজকে তো তোমাদের সামনে আসা হয়নি, তাই লাস্ট একটু আসি তোমাদের সামনে। তো সত্যি কথা, একটা একটা করে দিন আমরা অতিবাহিত করে ফেলছি, চারদিকে আন্দোলন, সব কিছুই চলছে, কিন্তু
কোনো আশার আলো চোখে দেখতেই পাচ্ছি না যে কবে পাবো ন্যায় বিচার। সুবিচারের দিকে তাকিয়ে আমরা প্রত্যেকে রয়েছে। আর এখন যা ঘটছে, নবান্ন অভিযানের যা নিউজ দেখলাম, মানে সত্যি শিউরে উঠছে। মানুষের মানবিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বা কিছু। আমি কোনো পার্টি পলিটিক্স কোনো বিষয়ের ভেতরেই যেতে চাইছি না, আমি শুধু মানুষের মানবিকতার দিক থেকে আমি ভাবছি। পুলিশের দোষ কি না দোষ আমি সেই দিকেও যাচ্ছি না। সত্যি কথা বলতে পুলিশও তার ডিউটি করছে, ওপর থেকে যা অর্ডার আসবে তাদেরও তাই করতে হবে, কিন্তু তারাও মনে হচ্ছে আমার কোথাও গিয়ে তারাও নিজেদের মানবিকতা বোধটা হারিয়ে ফেলেছে। পুলিশকে দেখলে আমরা আগে ভয় পেতাম, বাচ্চাদেরকে ভয় দেখানো হতো পুলিশ, আর পুলিশ এখন যারা দুর্নীতি করছে তাদের সাথে যেন পুলিশের বন্ধুর সম্পর্ক, কাঁধে হাত দিয়ে যেন ফটো তোলা যায়, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এখন তো আমরা এই ঘটনাগুলো দেখে ভাবছি আমরা কোন রাজ্যে বাস করেছি বা বাস করছি। আমরা জানি না আমাদের নেক্সট জেনারেশন কি ভাববে রাজ্যের ব্যাপারে বা কিছু। আর এই খবরগুলো তো থেকেই গেল না, আমরা প্রত্যেকে এই খবরের সাক্ষী হয়ে রইলাম। সত্যি জানি না, আর মন মেজাজ কিছু ভালো লাগছে না। কোথাও গিয়ে একটা টাইমে মনে হয়েছিল যে এবার আমরা সুবিচার পাবোই পাবো, কিন্তু আস্তে আস্তে যত দিন যেতে থাকে অনেকেই আমরা বলছি না যেন আন্দোলন থেকে সরে না যাই। আমরা সামনেই পুজো আসছে, পুজোর আনন্দে আমরা প্রত্যেকেই মেতে উঠি। স্বাভাবিকভাবেই বাঙালি আমরা 1 বছর ধরে অপেক্ষায় থাকি, কিন্তু এবারের পুজোর আনন্দটাও যেন কারোর মনে ঠিকভাবে আসছে না। জানি না কি হবে পুজোর আনন্দে, না এই আন্দোলনগুলো আবার ভেঙে যায় বা কিছু। শুধু একটাই কথা বলবো, আমাদের মনে যেন, প্রত্যেকের মনে যেন এই জোরটা থাকে আমরা সুবিচার এনেই ছাড়বো, এরকম ব্যাপার। জানি না তবে কি হবে না হবে, আমরা যেটুকু করতে পারি, যেটুকু আমাদের হাতে আছে সেটুকুই আমরা করতে পারি। এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না, সবটাই সিবিআই পুলিশ এরাই করবে। যাই হোক, চলো, আমার মাংসটা মনে হচ্ছে হয়ে গেছে। এখানে লুচি আর কষা মাংস দুটোই রেডি হয়ে গেছে। তো মাংসটাকে এরকম দেখতে হচ্ছে, লেগ পিসটাকে দেখে মনে হচ্ছে আলু রয়েছে এখানে। আর ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। আর এই লেডিগিনিটাও খাবো, বাট যেহেতু প্রসাদের ছিল ওটা, তাই মাংসের সাথে লাগাচ্ছি না, ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এটা খাওয়া গেলে আলাদা বাটিতে আমরা খাবো।